10 মিনিট আগে আমি পরীক্ষা শেষ করতে চাই, কিভাবে সৃজনশীল লিখব? আমি 7টা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে চাই, 10 মিনিট আগে শেষ করতে চাই। জাস্ট এই 3টা পদ্ধতি অবলম্বন করো, তুমি 10 মিনিট আগে শেষ করতে পারবে। ইয়েস, তুমি 10 মিনিট আগে শেষ করতে পারবে। আবার বলতেছি, জাস্ট এই 3টা পদ্ধতি অবলম্বন করো, তুমি 10 মিনিট আগে পরীক্ষা শেষ করতে পারবে। তোমার লেখাটা হবে সবচেয়ে ভালো হবে। তোমার লেখা যত স্লো হোক এবং যত ফাস্ট হোক বা মিডিয়াম স্ট্যান্ডার্ড হোক, কোনো প্রবলেম নাই, 3 ধরনেরই থাকবে। তুমি 10 মিনিট আগে শেষ করতে পারবে চাইলে। আমরা প্রথম পদ্ধতিটা অবলম্বন করব, সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ 1 নাম্বার, আমি ক নাম্বার যে প্রশ্নটি উত্তর লিখব সেটাকে এক কথায় লিখব না, সেটাকে লিখব একটা লাইনে লিখব। যেমন ধরো, শোভা কতবার গোয়াল ঘরে যেত? উত্তর ছিল কি 3 বার, উত্তর ছিল 2 বার, উত্তর ছিল 1 বার, যেটাই হোক না কেন আমি কি লিখব? শোভা এতবার গোয়াল ঘরে যেত। শেষ, একটা লাইন উত্তর শেষ হয়ে গেল। তো এবার আসে, তার মানে আমি একটা লাইনে উত্তরটা শেষ করে দিলাম। তাহলে সবার জন্য একটা লাইনই হবে, কারোর জন্য আলাদা নয়। এবার আসো 2 নাম্বার প্রশ্ন, খতে গিয়ে আমি কিভাবে লিখব? খ নাম্বার প্রশ্নটা আমি 2টা পারায় লিখব। খ নাম্বার কোশ্চেনটা আমি 2 প্যারায় লিখব। যেমন, শোভাকে নিয়ে পিতামাতা চিন্তিত ছিল কেন? তার বয়স হয়ে গিয়েছে, বিবাহযোগ্য হয়ে পড়েছে, তার বয়স হয়েছে, বিবাহযোগ্য হয়ে গেছে, বাক প্রতিবন্ধী সে, এজন্য পাত্র খুঁজে পাবে না। এই সংখ্যা থেকে কিন্তু পিতামাতা কি ছিল? চিন্তিত ছিল। এই কথাটা আমি প্রথমে একটা লাইনে লিখে দিব, প্রথম প্যারায় একটা লাইনে লিখে দিব, এক্স্যাক্টলি কোশ্চেনে যে উত্তরটা চেয়েছে সেটা। তাহলে প্রশ্ন যেটা চেয়েছে সেই উত্তরটা তুমি এক লাইন লিখে দিবে। এভাবে লিখবে না, কেন চিন্তিত ছিল নিচে উল্লেখ করা হলো, ভুলেও এই টাইপের কোশ্চেনগুলো লিখবে না। আবার বলছি, টিচার কিন্তু পড়বে শুধু প্রথম লাইনটাই, বলে তুমি সঠিক উত্তর লিখেছো কিনা, বলে কেন চিন্তিত ছিল। তাহলে আমি এটা 2 প্যারায় লিখব, সব জায়গায় 2 প্যারা, আমি 2 প্যারাই লিখব। তাহলে 2 প্যারায় লিখব, এবং এই কাজটা আমি একটা পেজের মাধ্যমে, সবগুলোর জন্য একটা পেজ, সবগুলোর জন্য একটা পেজ আমি শেষ করব। ক এবং খ একটা পেজ আমি শেষ করব, এই পেজে নতুন করে আমি আর কিছু লিখব না। তাহলে একটা পেজে ক এবং খটা আমি লিখব, নতুন করে কোনো কিছু লিখতেছি না আর। শেষ। এই দুটো বিষয় লিখতে প্রথমটায় 1 লাইন আর দ্বিতীয়টায় 2টি প্যারা। প্রথম প্যারায় উত্তর থাকবে, দ্বিতীয় প্যারায় গিয়ে আমি যে কাজটা করবো সেটা হতে পারে 2 লাইন, হতে পারে 3 লাইন, হতে পারে 4 লাইন। লেখার উপর ডিপেন্ড করে। তোমার লেখা যদি খুব স্লো হয়ে যায় 2 লাইন লিখে দাও, তোমার লেখা যদি একটু ফাস্ট হয় 3 লাইন লিখে দাও, আরো ফাস্ট তাহলে 4 লাইন লিখে দাও, কিন্তু 1 পেজ যেন বেশি হয়ে না যায়। 1 পেজের মধ্যে আমি এটা রাখতে চাই। শেষ। এবার আসি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, হচ্ছে গ নাম্বার কোশ্চেন। এই গ নাম্বার কোশ্চেন, এই গ নাম্বার কোশ্চেন, এই গ নাম্বার কোশ্চেন আমি যে কাজটা করব, প্রথমে বলা হবে উদ্দীপকের সাথে কোন ঘটনা বা কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে। এই কথাটাই বেশিরভাগ থাকে গ নাম্বার কোশ্চেনে। আমি প্রথম প্যারায় সে উত্তরটা লিখে দিব এই ঘটনা বা এই চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। প্রথম প্যারায় উত্তরটা শেষ। এক্স্যাক্টলি টিচার এই জিনিসটাই ফলো করবে, নিচের অংশটুকু না। আবার তাহলে প্রথম প্যারায় আমি উত্তর দিব কি চেয়েছে প্রশ্নে সেইটা, কোন ঘটনা বা কোন চরিত্রের প্রেক্ষাপটে উদ্দীপকটা নেওয়া হয়েছে, আমি সেইটা লিখে দেব প্রথম প্যারায়, মানে উত্তরটা হলো। দ্বিতীয় প্যারায় গিয়ে উদ্দীপক থেকে কোনো কথা লিখবো না। আর একবার শুনবা, দ্বিতীয় প্যারায় গিয়ে উদ্দীপক থেকে আমি কিছু লিখবো না। দ্বিতীয় প্যারায় গিয়ে আমি মূল ভাব থেকে ওই ঘটনার সাদৃশ্য 2 থেকে 3টা লাইন লিখব। ওই ঘটনার সাদৃশ্য রেখে 2 থেকে 3টা লাইন লিখব। এটা কিন্তু উদ্দীপকে রাখা যাবে না, উদ্দীপক থেকে আমি কোনো লাইন নিব না। দ্বিতীয় প্যারায় আমি মূল ভাব থেকে ওই ঘটনার সাদৃশ্য রয়েছে এরকম 2 থেকে 3টা লাইন লিখব। ওই ঘটনা কোনটা, যে সাদৃশ্যপূর্ণ যে চরিত্র সম্পর্কে বলা হয়েছে মূল ভাবে, সেই চরিত্র সম্পর্কে তুমি কি পড়ে গিয়েছো সেটা। 3 নাম্বার প্যারা গিয়ে আমি উদ্দীপক এবং ওই ঘটনার সাদৃশ্য রয়েছে এটার ব্যাখ্যাটা শেষ করব। এখন প্রশ্ন হচ্ছে কত পেজ লিখব। এই যে 3টা প্যারার কথা বললাম, প্রথম প্যারায় উত্তর দিতে হবে, সেটা 1 লাইন হতে পারে, 1 লাইনই হবে। দ্বিতীয় প্যারাটায় 2 লাইন অথবা 3 লাইন লিখব। 3 নাম্বার প্যারাটাতে সাদৃশ্য রয়েছে, এইখানে গিয়ে
তুমি হয় খুবই ছোট করবা আর নাহলে খুব বৃহৎ করবা, উদ্দীপকটা সম্পূর্ণ তুলে দিয়ে তার সাথে সাদৃশ্যের কথাটা বলে দিবা, শেষ হয়ে গেল। অথবা এই এই যে আমাদের গ নাম্বার যে কোশ্চেনটা, এটা এক পেজে যাদের লেখাটা স্লো সে 1 পেজ লিখবে, যার লেখাটা একটু ফাস্ট সে 1.5 1.5 পেজ লিখবে, যার লেখাটা আরো অনেক ফাস্ট সে 2 পেজ লিখবে, যার লেখাটা হচ্ছে খুবই স্লো সে 1 পেজ লিখবে, 1 পেজেই 3টা প্যারা লিখবে, যার লেখাটা আরেকটু স্ট্যান্ডার্ড সে একটু বেশি লিখতে পারে, সে 1.5 মানে 1.5 পেজ লিখবে, এটা কি 2 পেজ লিখবে। যার লেখাটা অনেক ফাস্ট, নাম্বার কি আলাদা দিবে? নাম্বার কি তাকে নাম্বার একে বেশি একে আরেকটু কম একে আরেকটু কম এভাবে দিবে? এক্স্যাক্টলি না। সঠিক কথা হচ্ছে 3 জনের নাম্বার হচ্ছে সেম, পারা মেনটেন করেছে, উত্তর যা চেয়েছে সেম ভাবে, 3 জনের লেখাই সেম, 3 জনের সঠিক সমান নাম্বার পাবে, কারো নাম্বার বেশি কম হবে না। উনি বেশি লিখেছেন বলে বেশি নাম্বার পাবেন, এটা ভুল ধারণা। 3টা প্যারা মেনটেন করেছে কিনা, যা চেয়েছে সেটা দিছো কিনা, উত্তর সঠিক, তার মানে তুমি নাম্বার বেশি পাবে, সমান নাম্বার পাবে। এখানে কিন্তু কারো নাম্বার কম হবে না, বলে 2 পেজের জন্য নাম্বার 3 পাবে, ও তাহলে কি 2 পাবে, ও কি তাহলে 1 পাবে, না, সবাই 3 পাবে যদি লেখাটা সঠিক হয়। এবার আসেন সর্বশেষ যে কোশ্চেনটা, এই ঘ নাম্বার কোশ্চেন আমি সেম প্রথম প্যারাটা আমি উত্তর দিব, 1 নাম্বার প্যারা আমি যা চেয়েছে কোশ্চেনে এক্স্যাক্টলি তোমার কাছে যা জানতে চাওয়া হয়েছে সেইটা তুমি জানো কিনা সেই উত্তরটা প্রথম প্যারায় লিখবো। দ্বিতীয় প্যারায় গ নাম্বারের সেম অনুরূপ একটু চেঞ্জ করে লিখবে, সেম অনুরূপ ভাবে মূল ভাব থেকে ওই সাদৃশ্য নিয়ে কয়েকটা লাইন লিখবে, যেটা গ নাম্বারের সাথে যেন একবার টোটাল সেম মিলে না যায়, কিছুটা ঘুরিয়ে লিখবে, যেহেতু মূল ভাব থেকে দুটো নিবে। এটা এবং এটার 2 নাম্বার প্যারা, গ নাম্বার এবং ঘ নাম্বারের আমাদের 3 নাম্বার না 2 নাম্বার যে প্যারাটা থাকবে মূল ভাব থেকে নিব, একটু চেঞ্জ করে লিখবা, 2 থেকে 4 লাইন সর্বোচ্চ, শেষ। এবার আসে হচ্ছে কি 3 নাম্বার প্যারা, 3 নাম্বার প্যারা হচ্ছে উদ্দীপক থেকে কোশ্চেনটা নিবে, উদ্দীপক থেকে আমি উত্তরটা সাজিয়ে লিখব, আসলে তার সাথে উদ্দীপকের কত রকম মিল আছে সেটা আমি দেখাবো, ব্যাখ্যা করব, সিদ্ধান্ত নিব না। আর 4 নাম্বার সর্বশেষ পরিশেষে বলা যায় যে বা এই ঘটনার সাদৃশ্যে তোমার মন্তব্য কি সঠিক, তোমার মন্তব্য কি নেগেটিভ না পজিটিভ সেটা তুমি দেখাইবা। 4 নাম্বারটা কনক্লুশন হবে, উত্তরে শেষ হবে, পরিশেষে বলা যায় এরকম শেষ করতে হবে। তাহলে এই 4 নাম্বার যে কোশ্চেনটা সেটা কয় প্যারায় লিখবো? 4 প্যারায়। 3 নাম্বারটা 3 প্যারায়, 2 নাম্বারটা 2 প্যারায়, 1 নাম্বারটা 1 প্যারা 1 লাইন, শেষ। ক নাম্বার 1 প্যারায় 1 লাইনে শেষ, খ নাম্বার 2 প্যারায়, আর গ নাম্বার হচ্ছে 3 প্যারায়, আর লাস্টেটা হচ্ছে 4 নাম্বারটা 4 প্যারায়। এইটা আমি কত পেজ লিখবো? এইটা আমি কত পেজ লিখবো? যাদের লেখা স্লো সে 1.5 এটা লিখতে পারে, একেবারে স্লো তাহলে 1.5, এটা হতে পারে 2 পেজ, এটা হতে পারে 3 পেজ, সমস্যা নেই। যাদের ফার্স্ট নাম্বার খেলা দেবে একদমই না, প্যারা মেনটেন করো, যেটা চেয়েছে সেটা উত্তর দাও, তোমার নাম্বার সেম পাবে। এই যে আমি 3টার কথা বললাম, 3 জনের সেম নাম্বার হবে, সর্বশেষ গড়ে গড়ের কথা বলতেছি, এই পাবে হচ্ছে কত 9, এও পাবে 9, এ 10 পেতে পারে, এর জন্য 10 হতে পারে। আমি এখানে বললাম 9 এবং 9, আমি জানি 10 পাবে যদি সে সঠিকভাবে সবগুলো লিখতে পারে, নাম্বার কিন্তু কম দিবে না। এখানে 10-এর কথা কেন বলছি? সে অনেক বেশি লিখেছে সেই জন্য তার চিন্তা ভাবনা মনে হবে সে অনেক বেশি নাম্বার পাবে, না, একদমই না। এখন আসো, এই যে আমি 3টার কথা বললাম, 3টা পদ্ধতি, এই 3 পদ্ধতির যে পদ্ধতি তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যারা এখন ভিডিওটা দেখলে কোন একটা কোশ্চেন 2 থেকে 3 বার পড়ো, কোন একটা কোশ্চেন 2 থেকে 3 বার পড়ো, উত্তর সহ পড়ো, ওটা তুমি খাতায় এখন লিখো, অনেক দ্রুত লিখবা, তুমি যত ফাস্ট লিখতে পারবো দেখবা তোমার সেই লেখাটা 20 মিনিটের মধ্যে কাভার হয় কিনা, সেই লেখাটা 20 মিনিটের মধ্যে শেষ হয় কিনা। আমি আবার বলছি, 20 মিনিটে তুমি যতটুকু লিখতে পারবে সবগুলা কোশ্চেনের মার্কিং যেন সেম থাকে। প্রথমটা আমি মনের মাধুরী মিশিয়ে অনেক বড় করে ফেলেছি, তোমরা যারা এখন ভিডিও দেখতেছো ম্যাক্সিমামই শেষে দেখবে মনে হয় ট্রেন ছেড়ে দিয়েছে, আমাকে এখন ট্রেন ধরতেই হবে। এই জন্য শেষের 2 থেকে 3টা কোশ্চেন লেখা খুবই খারাপ হয়, কারণ তারা শুরুতে, ওই যে বললাম শুরুতে অনেক লেখা লিখতেছে, তাদের ঘড়ি দিয়ে টাইম নাই, ঘড়ি ধরে 20 মিনিটে তুমি যতটুকু পারো ততটুকু লিখবে, 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে লিখবে। কেন? এখন তুমি 20 মিনিট যেটা লিখতেছো এক্সাম হলে গিয়ে সেটা লাগবে 22 মিনিট, শেষ করতে পারবো না, কারণ একটা টেনশন কাজ করবে। এই পদ্ধতি এখন অ্যাপ্লাই করো, তুমি বাসায় এখনই একটা কোশ্চেন 3 থেকে 4 বার পড়ার পর নিজে লিখে দেখো তুমি কতটুকু পারো,
যদি মনে করে হ্যাঁ আমি এখন পারতেছি, আমার 20 মিনিটের মধ্যে কাভার হচ্ছে, এই 20 মিনিট তুমি যতটুকু লিখছো প্রত্যেকটা কোশ্চেন সেমভাবে ঘড়ি ধরে 20 মিনিট করেই লিখবা পরীক্ষার হলে, সেটা বড় হোক বা ছোট হোক, প্যারা মেনটেন করবা। টোটাল সবগুলো প্যারা মেনটেন করার পর 20 মিনিটে যতটুকু লিখতে পারো ঠিক ততটুকু খাতা লিখবা। একটা লিখছো 30 মিনিট 45 মিনিট ধরা খাবে, লাস্ট দেখবা 5 মার্ক 10 মার্ক ছেড়ে আসছো, শেষ করতে পারো না, বা লাস্টের সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো খুবই বাজে হয়েছে। সবগুলো তুমি এইটা মেনটেন করেছো বলে আমি সবগুলো এইভাবে লিখেছি, সবগুলো এই নিয়মে লিখেছি, কোনো প্রবলেম নাই। সবগুলো যখন টিচার দেবে এর তো শুরু থেকে শেষ পর্যন্ত সেম লেখা, সে নাম্বার বেশি পাবে। এটা ছিল আজকের মেন কথা। সৃজনশীল অংশ নিয়ে খুব একটা ঝামেলা হবে না, এমসিকিউ একটু সতর্কতা অবলম্বন করো, নিশ্চিত পরীক্ষা ভালো হবে। টেনশনের কিছু নাই, সাহস রাখো, ভালো করবে। আসসালামু আলাইকুম।